জন্মেছি গ্রামে, গ্রামের স্কুলে। তো ছোটবেলা থেকেই আমার একটা ঝোঁক ছিল শিল্প সাহিত্যের প্রতি। কিন্তু নিজের অজান্তেই কেমন করে যেন এই পারফর্মিং আর্ট বা যেসব শিল্প গ্রামে প্রচলিত তার প্রতি আমার একটা ঝোঁক সৃষ্টি হলো। যেমন ধরেন যাত্রাপালা দেখা, পালা গান শোনা, কবি গান শোনা, এগুলো একেবারে সেই ছোটবেলার থেকে। তো ছোটবেলায় যখন এই যাত্রা গান শুনতে গেছি, সেটাও বাড়ি থেকে পালিয়ে গভীর রাতে এবং পরদিন সকাল পর্যন্ত সেই পালা চলতো, যাত্রাপালা। এবং যাত্রাপালার ক্ষেত্রে যেটা ঘটতো সেটা হচ্ছে যে যাত্রার অভিনেত্রীরা এত উঁচু মানের অভিনয় করতেন যে মানুষ সেই পালা দেখে কাঁদত, হাসত, আমিও কাঁদতাম। এবং আমার কাছে মনে হতো যে এরা খুব শক্তিশালী মানুষ এবং এই শিল্পটা খুব শক্তিশালী। এবং সেখান থেকে স্কুলে পড়ার সময়ও একটু অভিনয়ের সঙ্গে যুক্ত হলাম। সেই শখের অভিনয়, প্রবল উত্তেজনা, দুটো তিনটে সংলাপ হতো, তো সেটা নিয়েই খুবই উত্তেজনা হতো আমাদের মধ্যে। আর আমাদের পারিবারিকভাবে আমার মামা বাড়ি, এটা একটা শিল্প সাহিত্যের জায়গা। আমার মামা, বড় মামা কবিতা লিখতেন, ছোট মামা যেমন গান গাইতেন, অভিনয় করতেন, যাত্রাপালা দেখতেন এবং সেই সাথে খুব নাম করা ফুটবলারও ছিলেন। এইটা একটা তাকে দেখে দেখে একটা প্রেরণার সৃষ্টি হতো। আমার এক ভাই ছিলেন, আমাদের ছেলে বয়সে অনেক বড়। আমি যখন একেবারে স্কুলে পড়ি, ক্লাস 2-3 পড়ি, তখন উনি সম্ভবত বিএ পাস করেছেন। তো উনিও ছোট গল্প লিখতেন খুব ভালো, অসম্ভব সুন্দর গানের গলা ছিল, অভিনয় করতেন মাঝে মাঝে। এবং এগুলো দেখে টেকে বড় হয়েছি। এবং আমার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলে অনেক ধরনের লোকমাধ্যম আছে, যেমন সংযাত্রা, সং পয়লা বৈশাখের আগের দিন 30শে চৈত্র একটা সং সাজতেন গ্রামের মানুষরাই, বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে একটুখানি চাল, একটা ডিম বা দুটো ডিম, এগুলোর বিনিময়ে তারা অভিনয় করতেন। তো এগুলো আমাকে খুব আকৃষ্ট করত। আর গান, জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, এইগুলো। এবং আজ থেকে বহু বছর আগে, কত 60-65 বছর আগে, আমরা আমাদের গ্রামগুলি এত জীবন্ত ছিল যে ষড়ঋতুকে অনুভব করতে পারতাম আমরা। যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শরৎকাল, এগুলোকে আমরা অনুভব করতে পারতাম। এবং সবচেয়ে আমাদের প্রিয় ঋতুটা ছিল শরৎকাল। বর্ষা চলে যাচ্ছে, শীত আসছে, এই সময় নানাভাবে দুর্গাপূজা হবে গ্রামাঞ্চলে। এবং একটু একটু পানিটা তখনও শুকোয়নি, এবং ঢাকের শব্দ, এসব কিছু মিলিয়ে যে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হতো, এটার মধ্যে অনেক শৈল্পিক উপাদান থাকতো। আবার ঈদের সময় দেখা যেত যে ঈদ এক এক রীতিতে, এক এক সময়, এক এক বছর এক এক রীতিতে হতো। এবং সেটাও আজকের ঈদের মতো এরকম এত মানে এটার
যে এখন যেটা হয়েছে যে একটা মানে কি বলবো, আর্থিক ব্যাপারটাই খুব গুরুত্ব পাচ্ছে। নতুন জামা কাপড় কত কিছু, একটা জামার দাম 1 লাখ 1.5 লাখ টাকা, একটা লেহেঙ্গা, সেটা ছিল না। খুব সাধারণভাবে ঈদের সময় আমরা একটা কাপড় পেতাম, হয় একটা শার্ট, নতুন পাজামা, এতে আমরা সন্তুষ্ট থাকতাম। কোনো কোনো ঈদে কিছুই পেতাম না, হয়তো একজোড়া জুতো পেতাম, তাতেই আমরা খুব সন্তুষ্ট। এবং আমাদের গ্রাম বাংলায় তখন 12 মাসে 13 পার্বণ, এবং এই পার্বণগুলো নতুন নতুন প্রেরণার সৃষ্টি করত আমাদের মনে। তো সেইখান থেকে যখন ঢাকা শহরে এলাম, সেটা 1963 সাল। ঢাকাটাও তখন একটা বড় গ্রাম, এটা কল্পনাই করা যাবে না যে আজকের ঢাকা আর সেদিনের ঢাকা। আমি যেখানে বসে আছি ধানমন্ডি, এগুলো ছিল পানি এবং ধান ক্ষেত। তো এই ঢাকা এত উন্নয়ন হয়নি, এত দালান কোঠা নাই, গাড়ি ঘোড়াও নাই, গোনা যেত কটা প্রাইভেট কার আছে, কটা বাস চলে ঢাকা শহরে। আর রেল লাইনটা ছিল একদম ঢাকা শহরের উপর দিয়ে, হাতির পুল যেটাকে বলে, হাতির পুলের নিচ দিয়ে ট্রেনটা যেত, ফুলবাড়িয়া থেকে হয়ে ট্রেনটা যেত। আমি ঢাকায় এসে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, পরবর্তীকালে পলিটেকনিকে পড়েছি। এই পলিটেকনিকে যাওয়ার পর আমার অনেকটা আশা পূর্ণ হলো, কারণ ওখানে আমাদের কিছু শিক্ষক ছিলেন যারা নাটককে খুব উৎসাহী ছিলেন, চলচ্চিত্রও করতেন, এবং তাদের উৎসাহে আমি নাটক লিখতে শুরু করি। সে নাটক অভিনীত হয় কলেজে, প্রবল একটা উত্তেজনা সৃষ্টি হয় যে নাটকটি অনেক দর্শক দেখছে, নাটক দেখে কাঁদছে, এরকম অবস্থা। বেশ কিছু নাটকের সঙ্গে তখন যুক্ত হই, এবং চলচ্চিত্র তখন একটা খুব বিস্ময়কর মাধ্যম। আর 1964 সালের শেষের দিকে টেলিভিশন আসলো। টেলিভিশনটা আমাদের কাছে খুব একটা বিস্ময়। এর আগে রেডিও, টেলিভিশন, ঘরের ভেতরে ছবি চলে আসছে, দেশ বিদেশের নানা খবর আমরা দেখতে পাচ্ছি, নাটক হচ্ছে। তা আমার আকাঙ্ক্ষা জন্মালো যে এই টেলিভিশনের নাটক লিখবো আমি। এবং অনেক চেষ্টা চরিত্রের পর 1968 সালে আমার প্রথম নাটক চেনা মুখ, সেটা প্রচারিত হলো। এবং এরপরে একের পর এক টেলিভিশনের নাটক লিখেছি। এবং নাটক লেখার পরে 1970 সালে আমি বেশ চোখেই পড়ে গেলাম সবার। আমাকে আব্দুল্লাহ মামুন ছিলেন তখন প্রযোজক, তিনি বললেন যে আমরা সংসপ্তকের নাট্যরূপ দেব। সংসপ্তকের লেখক ছিলেন শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার ছিলেন তখন বিখ্যাত সাংবাদিক, কমিউনিস্ট পার্টির কর্মী, বারবার জেল খেটেছেন। তার কাছে নিয়ে গেলেন আমাকে। আমার বয়স তখন মাত্র কত হবে, 21 বছর, 21 কি 22 বছর, 21 কি 22 বছর। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন যে এই সংসপ্তকের নাট্যরূপ দেবে এই ছেলেটি। শহীদুল্লাহ কায়সার দেখে এটা হাসলেন। আচ্ছা ঠিক আছে, লেখো। তো কয়েকটা পর্ব লিখলাম, লিখে উনি দেখলেন, আচ্ছা ঠিক আছে করো।